হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সেলুন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে হাজিরিতা চ্যাটার্জি। শুভ নববর্ষে প্রীতীয় শুভেচ্ছা সকলকে জানাই। সুন্দর থাকুন, ভালো থাকুন, নতুন বছর এনজয় করুন। আজকে আমি ভাবছি সকলের একটা কিন্তু কমেন্ট সবসময় থাকে, প্রত্যেকটা ভিডিওতে আমি পাই যে ম্যাম ভীষণভাবে ট্যান পড়ে যাচ্ছে, কী আছে, কী করে আমরা ট্যানটাকে সরাবো, আমাদের ট্যানের হাতে মুক্তি দিন, আমার দাগ ছোপগুলো যেগুলো হচ্ছে সেগুলো কী করে আমরা রিলিজ পাবো। সব কিছুর মধ্যে কিন্তু একটা কথা আমি বারবার বলি যে যখন যেরকম যার দরকার, যার যেরকম লাইফ স্টাইল, কেউ হয়তো আমরা এসিতে বসে লং টাইম কাজ করছি, কেউ হয়তো আমরা বাইরে আমরা 12 ঘন্টা কাজ করছি। এইভাবে এক একজনের এক এক রকম লাইফস্টাইল থাকে। সেইগুলোকে মাথায় রেখে তাদের খাওয়া দাওয়া, তাদের সমস্ত কিছু কিন্তু মেনটেন করতে হবে। তাদের ডেলি কেয়ার রুটিন, তাদের রূপচর্চা যাই করুক না কেন মেনটেন সেগুলো কিন্তু করতে হবে। সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে চলবে না, তাহলে কিন্তু এতে কোনো উপায় থাকবে না সুন্দর হওয়া বা সুন্দর থাকা বা ট্যান থেকে মুক্তি পাওয়া। তা আজকে এটা আমি বলছি, মুলতানি মাটি আমরা জানি ফুল অফ আর্থ, যেটা ভরপুর মিনারেলস আমরা পাই, যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেখানে আমরা কিন্তু একটা এই মুলতানি মাটিতে আমরা কিন্তু অনেকগুলো উপকার পেতে পারি। প্রথমত হচ্ছে যে এক ঝটকাতে পরিষ্কার হওয়া হচ্ছে এক কথায় মুলতানি মাটি। কিছু না, জাস্ট বাইরে থেকে ঘুরে এলেন, আপনি দুটো হাত আপনার ট্যান পড়ে গেছে, আপনি শুধু মুলতানি মাটি, কিছু মিক্স করতে হবে না, জাস্ট জল দিয়ে একটু ভিজিয়ে নিই, ওটাকে দুটো হাতে খুব ভালো করে রাব করলেন। যেটা আমরা একসময় করতাম গঙ্গামাটি বলতাম, মায়েরা গঙ্গামাটির সাবান পর্যন্ত ইউজ করেছেন, আমি শুনেছি গল্প। সেটা দিয়ে হাত পা পরিষ্কার করা হতো, মাথা ধোয়া হতো। তার মধ্যে কতটা মানে ভিটামিন মিনারেলস থাকলে পরে, কতটা ভালো উপকার জিনিস থাকতে পারে, তবে কিন্তু জিনিসটা পরিষ্কার এবং হেলদি হয়। তো আজকের দিনে যেটা হচ্ছে, পরিষ্কার করার জন্য মুলতানি মাটি যারা বাড়িতে বসে ইউজ করতে চাইছেন খুব সহজেই করতে পারেন। বাইরে থেকে ফিরে এসে খুব ভালো করে ওটাকে রাব করলেন, ধুয়ে ফেললেন, দেখবেন তাতেই দেখবেন প্রায় 70% পরিষ্কার হয়ে গেল। এবার আমরা পরিষ্কার করলেই তো হবে না, যেটা আমরা ক্লিন করলাম সেটাকে তো আমাদের ডিপলি ময়েশ্চারাইজিং করতে হবে। পরিষ্কার করার পরেই কিন্তু আপনাকে হয় বডি লোশন, নাহলে ময়েশ্চারাইজার লাগাতেই হবে। তা নাহলে কিন্তু সেই জায়গাগুলোকে ড্রাই হতে 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 শুকিয়ে গিয়ে শ্রিঙ্ক করে যাবে, কোলাজেনকে ডিস্টার্ব করবে, তখন আমাদের স্কিন আরও বেশিভাবে বার্ধক্যের দিকে চলে যাবে। সেই জন্য যে কোনো জিনিস ইউজ করার জন্য ভালো করে জেনে নেওয়া দরকার কেন আমাদের এটা হচ্ছে, কেন হবে, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে। সেই কারণেই বলা, মুলতানি মাটি একটা কিন্তু খুব ভালো ফেস প্যাক, ভালো বডি প্যাক এবং হেয়ার প্যাক অলসো। তাই যেখানে আমি বলছি যে মুলতানি মাটি আপনারা যদি বাড়িতে ইউজ করতে চান, সেখানে আপনারা কিন্তু প্যাক হিসেবে ইউজ করতে পারেন। কিছু না, এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। তরমুজ আমাদের ভীষণ খুব ভালো কিন্তু টোনিংয়ের কাজ করে এবং ব্লেমিশ, যে কোনো পিগমেন্টেশন ব্লেমিশ এগুলোকে হালকা করে। তরমুজটাকে গ্রেট করে নিয়ে সেই পেস্টটাকে মুলতানি মাটির মধ্যে দিচ্ছেন, আর তার মধ্যে একটু অ্যালোভেরা জেল দেবেন, আর তার মধ্যে মিল্ক পাউডার 1 চামচের মতো দেবেন, দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্স করবেন। করে যদি টাইট হয়ে যায় একটু নর্মাল জল দিতে পারেন, বা রোজ ওয়াটার থাকলে রোজ ওয়াটার দেবেন। খুব ভালো করে মিক্স করে নিয়ে সেটা গলায়, মুখে, হাতের সব জায়গায় পরিমাণ মতো নিতে হবে, নিয়ে ইউজ করুন। দেখবেন আপনার ট্যান কিন্তু সবটাই 2 দিন করে ইউজ করুন এটা। আর একটা তার সঙ্গে টোনার তৈরি করতে হবে বা ক্লেনজার তৈরি করতে হবে, সেটা অবশ্যই করবেন। সামারে আমি বলছি, যাদের ট্যানের জন্য ভয় আছে, ভিটামিন সি আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। ভিটামিন সি হচ্ছে, আমি লেমন জুস বলছি, মানে লেবু রস, সিম্পল কথা। সেটাকে যদি আমরা একটা স্প্রে বটলের ভেতরে জুস করে, একটা পুরো গোটা লেমন জুস আমরা জুস করে নিলাম, অ্যালোভেরা জেল নেব, তার মধ্যে রোজ ওয়াটার মেশাবো, আর 1 পিঞ্চ গুঁড়ো হলুদ দেবো, ভালো করে শেক করে রেখে দেবো। ওটাকে আমরা স্প্রে হিসেবে ইউজ করব। দিনে রাত্রে যখন ইচ্ছে করতে পারেন, তৈরি করে ফ্রিজে রাখুন। বাইরে থেকে এসে মুলতানি মাটি দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে ফেললেন, ফেলে ওটাকে খুব ভালো করে স্প্রে করলেন, ড্যাপ করে লাগিয়ে নিলেন, শুকিয়ে গেল ওটা। মানে একদম কমপ্লিট ড্রাই করবেন না, হালকা সেমি ড্রাই হবে, তখন আপনারা একটু ময়েশ্চারাইজার বা যে কোনো বডি লোশন লাগাতে পারেন। এটা লাগালে পরে কিন্তু আপনাদের স্কিন ঝকঝকে তকতকে থাকবে, রিঙ্কেলস তো হবেই না, এবং স্কিনে কোনো দাগ ছোপও থাকবে না, সব ক্লিন হয়ে যাবে। স্কিন কেন আমাদের ডিহাইড্রেট হয়? স্কিন ডিহাইড্রেট হয় আমাদের লং টাইম আমরা এক্সপোজারে থাকি, সানএক্সপোজারে থাকি। রোদ আমাদের সাংঘাতিক ক্ষতি করে, আবার রোদ আমাদের খুব ভালো করে। কখন ভালো করে? ভিটামিন ডি ছাড়া যেমন আমাদের চলে না, আমাদের বডি অকেজো হয়ে যায়, ঠিক তেমনি ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য আমাদের রোদটাকে বেছে নিতে হবে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। আবার যেই আমরা এই 8টা 10টার পর থেকে 12টা 1টা 2টো পর্যন্ত যে রোদটা আমরা পাচ্ছি, সেটা আমাদের স্কিনকে প্রচণ্ড ড্যামেজ করে। সেখানে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না, স্কিনকে ড্যামেজ করছে। আর ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য আমাদের সকালের রোদটা অথবা পড়ন্ত রোদটা, যেটা বিকেল 4টে থেকে
5টা 5:30 পর্যন্ত যতক্ষণ থাকে রোদ সেইটাকে, এই দুটোকে যদি আমরা একটু ইউজ করতে পারি, ভিটামিন ডি নিজের একদম ন্যাচারাল ওয়েতে আমরা তৈরি করে দিতে পারি, এর থেকে কিন্তু উপকার কিছুতে পাওয়া যায় না। এতটাই ভালো ভিটামিন ডি পাওয়া যায় আমাদের সূর্যের আলো থেকে। আবার ঠিক ততটাই ক্ষতিকারক হচ্ছে আমাদের দুপুরের রোদটা, যেটা সাংঘাতিকভাবে ড্যামেজ করছে স্কিনকে, স্কিনের কোলাজেনগুলোকে ডিস্টার্ব করছে এবং প্রচণ্ড পরিমাণে ড্রাই করে দিচ্ছে। এখানে আমাদের কিন্তু অবশ্যই বাড়িতে বসেও আপনারা কিন্তু একটা প্যাক তৈরি করে লাগাতে পারেন। যেটা আমি বলছি, মুলতানি মাটি বেস করে বলছি, মুলতানি মাটি আর কফি পাউডার। মুলতানি মাটি টেবিল চামচে 2 চামচ নিচ্ছেন, মাথা কাটা কাটা, তার সঙ্গে কফি পাউডার 4 চামচের 1 চামচ নেবেন, পাতিলেবুর রস হাফের মতো পেস্ট করে দেবেন, আর রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে ওটাকে মিক্স করবেন, করে ওটাকে গলায়, পিঠে, যেখানে যেখানে ট্যান লাগছে সেই জায়গাগুলোতে লাগাবেন। লাগিয়ে তারপরে আপনার ড্রাই হতে দেবেন। ড্রাই হওয়ার পরে হালকা গরম জল দিয়ে ভালো করে ম্যাসাজ করে তুলে ফেলবেন। প্লেন জল দিয়ে ধুয়ে নিলেন, তারপরে আলতো করে ড্যাব ড্যাব করে মুছিয়ে নিয়ে, মুখেও তাই করবেন, করে তারপরে আপনারা ময়শ্চারাইজার লাগান। ময়শ্চারাইজার লাগানো ভীষণ দরকার, কারণ আমাদের স্কিন যখনই যা কিছু আমরা ইউজ করছি, ফেস ওয়াশ করি, চাই মুলতানি মাটি ইউজ করি কি ক্লেনজার ইউজ করি, আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা কিন্তু সবসময় মানে ইমব্যালেন্স হয়ে যায়। সেই পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু ময়শ্চারাইজিং করা দরকার, তা না হলে স্কিন কিন্তু সুস্থ থাকে না। আর উপরে স্কিনটা যেটা যার উপরে আমাদের বাইরে রোদের তাপ থেকে, পলিউশন থেকে, আমরা যে কোনো ভুলবশত অনেক কিছু ইউজ করে বা হাইলি মেকআপ করে আমরা স্কিনটাকে ড্যামেজ করি, সেগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্কিনকে নারিশমেন্ট করতে হবে। এখানে নারিশমেন্টের মধ্যে ভিটামিন ই, যার মধ্যে ভরপুর রয়েছে অ্যালোভেরা জেল, যেটা ভীষণ ভালো কাজ করে। তারপরে হচ্ছে ভিটামিন ই অয়েল ক্যাপসুল, এগুলো কাজ করে। ভিটামিন কে, অ্যাভোকাডো ভীষণ ভালো। যদি পসিবল হয় হাফ অ্যাভোকাডো নিয়ে তার মধ্যে অ্যালোভেরা জেল মিক্স করে পেস্ট তৈরি করে যে আমরা মুখে লাগিয়ে রাখতে পারি 20 মিনিটের মতো, তারপর ধুয়ে ফেলি, ভীষণ ভালো কাজ করবে। তো অ্যাভোকাডো কিন্তু ভিটামিন কে অনবদ্য কাজ করে। ব্রোকলি, এটা আপনারা খেতে পারেন হালকা বয়েল করে নিয়ে, যার জন্য ট্যানগুলো কেন হয় তার কারণগুলো বলছি, আর রেমেডি বলছি। ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। এটা যদি আপনারা একটু হালকা বয়েল করে নিয়ে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে খেলেন, খেতে টেস্টি হয়। একটু মরিচ ছড়িয়ে দিলেন, নুন দিলেন, খাবেন। এটা রেগুলার যদি খেতে পারেন তাহলে আপনার স্কিনে কিন্তু কোলাজেন বুস্ট আপ হবে এবং স্কিন খুব ভালো থাকবে। এজিংটা অনেক দূরে থাকবে, এজিংটা আপনাকে বাই বাই করে দেবে, খুব ভালো থাকবেন, স্কিন হেলদি হবে, গ্লোয়িং হবে, স্কিনে কিন্তু একটা আলাদা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আর জল খেতে ভুলবেন না, 3 থেকে 3.5 লিটার জল খাবেনই খাবেন। যাদের ফিজিক্যাল প্রবলেম আছে, যাদের ডাক্তার বলেছে, বারণ করেছেন যে আপনার কিডনির সমস্যা আছে বা কিছু সমস্যা আছে, তাদের কথা আলাদা, তাদের বলছি না। যারা নর্মাল লাইফ লিড করছেন, স্কিন সম্বন্ধে ভীষণ সচেতন, তাদের জন্য বলছেন আপনারা কিন্তু অবশ্যই জলটা 3-3.5 লিটার জল খাবেনই খাবেন। বডি থেকে টক্সিন রিলিজ না হলে পরে আমাদের বডি ফিট থাকে না। যত বডিকে আমরা ডিটক্সিফিকেশান করবো তত আমাদের বডি কিন্তু হেলদি ওয়েলদি হবে। আর তার সঙ্গে আমি বলবো সকালবেলা একটুখানি যদি ওয়াক করা, হাঁটা যায় বা একটু মুভমেন্ট, কিছু যোগা, একটু প্রাণায়াম, এগুলো করা যায়, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে ভীষণই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর একটা কথা বলি, কপালভাতি প্রাণায়ামটা কিন্তু আপনারা সকলেই করুন। তো স্টমাক ঠিক থাকলে কিন্তু শরীর ঠিক থাকবে, মন ভালো থাকবে, মুখও ভালো থাকবে, তাতে ঘুমও ভালো হবে। সব কিছুই কিন্তু একটা মেডিসিন, কপালভাতি প্রাণায়াম। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।